আচ্ছা ভাই সব, আজকের মিশন হইল গিয়া শাপলা হান্ট। আর মিশনটা শুরু করেছি আমাদের বাড়ির সামনের রাস্তা থেকে। আর মনে রাখবেন, আজকের লাইফে আমার একটাই গোল, নৌকা জোগাড় করা প্লাস শাপলা হান্ট করা। আর যদি না পাই তাহলে চলে যাব সাঁতার কাইটা মাছেদের সাথে। এই লোকটা আমার হিরো হইতে পারতো, কিন্তু উনি কি দিল? হাঁস আর হাঁসের সান্ডা। আর বাকিটা বললাম না, ওইটা ইতিহাসই থাক। ভাই, নৌকা না ভাড়া পাওয়া গেলেও হাঁস ভাড়া পাওয়া যাবে নাকি? একদিন 10টা হাঁস নিয়ে রাতের বেলা বিরিয়ানি পার্টি দিব। আর এই দেখো, এটা হইলো আমাদের ক্যামেরাম্যান, যে হইলো গুগল ম্যাপেরও বাপ। আসলে সম্পর্কে সে আমার কাকু লাগে, কিন্তু আমরা এত ফিরি যে বন্ধুর থেকেও বেশি। আর আমাদের কাকু বলে পাশের বাড়ির নৌকা সবসময় খোলা থাকে, চল ওইটাই যাই। ভাই, কাকা থাকলে গুগল ম্যাপেরও খরচ বাঁচে। আর এইটা হইলো তার উদাহরণ। কাকার কথা মতো যে নৌকাটা ফ্রি থাকে সেই নৌকার দিকে আমরা যাত্রা শুরু করলাম। রাস্তায় যাচ্ছিলাম, তখন দেখি হঠাৎ একজন লোক গরুর জন্য কিছু টাকই কেটে নিতেছে। উনি গরুর জন্য টাকই তুলতেছি, আর আমি নিজের জন্য শাপলা। পার্থক্য শুধু একটাই, ওনার গরু ঘাস খেয়ে খুশি হইব, আর আমি যদি নৌকা না পাই তাহলে সাঁতরিয়াই যাবো। যাওয়ার পথে রাস্তার মধ্যে দু একজন মানুষও ছিল, আমি সেই দিকে খেয়াল করি নাই, কারণ আমার ফোকাস শুধু একটাই, নৌকা। এখন আমার দৃষ্টি যেমন নৌকার দিকে, তেমনি ফেসবুকের পোলাপাইনদের দৃষ্টি মাইয়া মানুষের প্রোফাইলের দিকে। কথাটাকে ঠিক বলছি? অবশেষে সেই গোল্ডেন মুহূর্ত, পাইয়া গেছি আমাদের নৌকা। এরপর নৌকায় উঠলাম। নৌকায় ওঠা মানে যে ইন্ড গেম তা না, নৌকা আসলে বাঁধা ছিল একটা লোকগির সাথে। আর নৌকার বাঁধন খুলতে গিয়ে মনে হইলো আমার জিমে ভর্তি হওয়া উচিত ছিল। আর এই জিমের কথা মনে পড়ে মনে হইলো পরে এক সময় তোমাদের দেখাবো আমরা গ্রামে কিভাবে জিম করি। আর এইদিকে নৌকার লোকগি টাইনা টুইনা চাইপে চুইপে উঠাইতে গিয়ে আমার মনে হইতেছিল নৌকার লোকগি তো উঠাইতেছি না, WWE ম্যাচ খেলতাছি। অবশেষে আমরা নৌকায় উঠলাম, আর শুরু হইলো আমাদের নৌকা যাত্রা। তারপর চিন্তা করলাম যে একটু নৌকা চালাই, দেখি পারি কিনা। কিন্তু 5 মিনিট কুস্তাকুস্তি করার পর বুঝতে পারলাম এই নৌকা চালানো এই জীবনে আর আমার পক্ষে সম্ভব না। এরপর কাকুকে ডাকে বললাম, কাকু আমি তো নৌকা চালাইতে পারলাম না, দেখি তুমি কি রকম পারো। আর এইদিকে দেখি কাকু হইলো ওয়ান পিসের লোভের স্বাস্থ্য ভাই, আর ও এমন ভাবে চালাইতেছিল মনে হইতেছিল যে ওর পাইরেট স্বভাব উচিত আসাল। এরপর শুরু হইলো আমাদের শাপলা তোলার অভিযান। শুরুতে ভাবছিলাম মাত্র 2-3টা ফুল তুইলা চলে যাব, কিন্তু পরে বুঝলাম আমরা তো ফুল তুলতে না, আমরা ফুলের দোকান দিতে আইছি। আসলে শাপলা ফুল দেখতে সুন্দর না, শাপলা খাইতে অনেক মজা। আমরা যে পরিমাণে শাপলা তুলছি দেখে মনে হইতেছিল যে এক্ষুনি লাইভ কুকিং শুরু করে দেই। কিন্তু শুধু একটাই সমস্যা, আমি তো রাখতেই জানি না, শুধু খাইতেই জানি। আর তাই শেষ পর্যন্ত শাপলার ব্যাগে পানিতে রান্না হইল না, হইল শুধু ইউটিউব ভিডিও। আর শাপলা তুলতে তুলতে চারপাশের প্রকৃতির দৃশ্য নিলাম কিছু। আর ভাই, প্রকৃতি আসলেই শান্তির জায়গা। শহর গেলেই শুধু হর্ন বাজায়, আর এইখানে তুমি সুন্দর পাখির গানও শুনতে পাইবে। কোনটা বেটার, গ্রাম নাকি শহর, কমেন্টে জানাইও। তারপর আমাদের শাপলা তোলা যখন শেষ হয়, ফেরার পথে দেখলাম যে হাঁসওয়ালার কাছে প্রথমে নৌকাটা চাইছিলাম, ওই হাঁসওয়ালার হাঁস সড়কে উঠে জিরাইতেছিল। আর তখনই হাঁস দেখে তো রাগ উঠে গেল, চিন্তা করলাম ওইগুলোরে পানিতে আবার নামাইতে থুই আহি। তাই ভাবলাম শুভকামে আর দেরি কিসের। পরে যাইয়া হাঁসগুলাকে দৌড়াইয়া পানিতে নামিয়ে দিয়ে থুই আসছি। এরপর আমরা নৌকায় থেকে নামলাম। নামার পরে শাপলা ফুলগুলো সুন্দর করে পানিতে ধুইলাম। ধোয়ার পরে চিন্তা করলাম যে এত ভিডিও বানিয়ে কি হবো, আজকে এই পর্যন্তই থাক। আজকে অনেক বড় মিশন করে ফেলাইছি, সো ফুল টাইম মজা নিলাম। তাহলে ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি নাও ভালো লাগে তাও লাইক করবেন, কারণ আমি সিয়ামে নৌকা ভ্রমণ অনেক দামি। সো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।